আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের একটা কাজ দেখাবো। এই এমআই রাউটারটা হচ্ছে বন্টন ওএস দেওয়া আছে এই মুহূর্তে Xiaomi এই 4C রাউটারটাতে। তো আমার এক কাস্টমারের এই রাউটারটি, তো উনি চাচ্ছেন যেন বন্টন ওএসটা আমি চেঞ্জ করে দিয়ে এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে বন্টন ওএস দেওয়া আছে। তো এই ওএসটা চেঞ্জ করে এটার যে অফিসিয়াল গ্লোবাল ভার্সন এমআই রম সেটা যেন আমি ইনস্টল করে দিই। তো সেটা কিভাবে করবেন আপনারা EZP 2023 প্রোগ্রামার ব্যবহার করে, সেই বিষয়টা আজকে ভিডিওতে আপনাদের দেখাবো। ভিডিওটি পুরোটা দেখলে আপনারা এই ধরনের রাউটার, যে কোনো রাউটারে কিন্তু রম চেঞ্জ করতে পারবেন। তো আমি দেখাচ্ছি আপনাদের। প্রথমে এটার যে রম সেটা আমি গিটহাব থেকে ডাউনলোড করে নিয়েছি, অফিসিয়াল ভার্সন যেটা সেটা। আর এই যে দেখেন এখানে এই যে এমআই রাউটারটি আমি খুলে রেখেছি। এই রাউটারটি এই মুহূর্তে বন্টন ওএস দেওয়া আছে। এইটাতে কিন্তু আরও বেশ কিছু ওএস দেওয়া যেতে পারে, ক্যানিয়ন ওএস, এছাড়াও আরও বেশ কিছু ওএস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যেগুলো গিটহাবে পাবেন। অনেক রাউটারে আসলে এই ধরনের ওএস পাওয়া যায়। তো এখানে যে ইপ্রম বা ফ্ল্যাশার আইসি, সেটা হচ্ছে এই যে এটা, অনেকে এটাকে এই যে এই আইসিটা, অনেকেই অনেক জায়গায় আবার এটা বায়োস আইসি নামে স্ট্যান্ডার্ড পরিচিত। তো এটা বায়োস আইসি, পুরা সার্কিটটা কিন্তু এটার উপরে চলে, এটার সফটওয়্যারের উপর চলে। যারা জানেন না বিষয়টি হয়তো জেনে নিলেন। তো এটার যে রাউটারের ওএস সেটা কিন্তু এই আইসিটার মধ্যে রয়েছে। তো এই আইসিটা, এই 8 পিনের এই আইসিটা প্রথমে আমি খুলে নিচ্ছি। তো এখান থেকে খুলে নিলাম এই যে বায়োস আইসিটা। এরপর এটাতে কিভাবে প্রোগ্রাম করতে হয় দেখাচ্ছি আপনাদের, প্রোগ্রামের এই বিষয়টি। আইসিটা অ্যাডাপ্টারে কানেক্ট করে নিলাম। 1 নম্বর পিন হচ্ছে এই যে এটা, 1 নম্বর পিন দেখে। আর আমার যে EZP প্রোগ্রামার, এই প্রোগ্রামারের একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। সেই প্রোগ্রামারের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এটা কীভাবে কম্পিউটারে কানেকশন করবেন। তো এটা ব্যবহার করে আজকে একটা কাজ দেখাচ্ছি। তো এই যে অ্যাডাপ্টারে এইভাবে কানেকশন দিলাম আইসিটা। এরপর কম্পিউটারের স্ক্রিনে এখানে দেখেন, এখানে হচ্ছে EZP প্রোগ্রামার এর যে ওএস সেটা রান করে নিলাম। এরপর এখানে হচ্ছে টেস্টে দিলাম। আইসি ডিটেক্ট করে নাই, মানে আইসিটা পাইনি। এখানে আমাদের আইসি যদি ঠিকমতো লাগানো না হয় সেক্ষেত্রে কিন্তু আইসি ডিটেক্ট করতে পারবে না, হয়তো সমস্যা ছিল। আচ্ছা, এবারও আরেকবার ট্রাই করি, দিলাম। এরপর আবারও এখানে টেস্টে ক্লিক করব। এই যে টেস্ট, দেখেন আমাদের কিন্তু চিপ ডিটেক্ট করে ফেলেছে, দ্য চিপ। আচ্ছা, ডিটেক্টেড, ওকে। এখানে হচ্ছে 16 মেগাবাইট এই চিপটা। হ্যাঁ, তো এখন আমাদের লাগবে হচ্ছে ফাইল, যেইটা আমরা এটা রাইট করবো, মানে ওএসটা লাগবে এমআই রাউটারের গ্লোবাল যে ওএস সেটা। এই দেখেন আমি এখানে ডাউনলোড করে রেখেছি। এটা হচ্ছে আপনারা গিটহাবে পাবেন। এই যে এটা হচ্ছে গ্লোবাল ভার্সন। এখানে আরও বেশ কয়েকটা রাম আমি ডাউনলোড করছিলাম। তো এগুলো হচ্ছে ওএস। তো এখান থেকে আমি এটা দিব কি করে দেখেন, আমি যে ফোল্ডার এটা রেখেছি, নিউ ফোল্ডার 7 এর ভিতর, এখানে হচ্ছে এই যে আমাদের যে EZP 2023 প্রোগ্রামারের ওপেন থেকে এখন আমার ফাইলটা কোথায় আছে দেখিয়ে দিতে হবে। 7 নম্বরে নিউ ফোল্ডার এখানে রেখেছি আমি, হচ্ছে এই যে ফুল স্টক গ্লোবাল ভার্সন। এটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এই ধরনের ওএসগুলো। তবে এটা হচ্ছে বায়োস ফ্ল্যাশ, মানে ফুল ফাইলটা কিন্তু লাগবে। অনেক সময় কিন্তু আপনারা অর্ধেক বা শর্ট ওএসগুলো পাবেন, সেগুলো কিন্তু কাজ করবে না। সেগুলো হচ্ছে রাউটার রান অবস্থাতে আপনারা আপডেট করতে পারেন সেই ধরনের ওএস দিয়ে, কিন্তু এখানে ফুল ওএসটা লাগবে। তো আমি ফুল ওএসটা ডাউনলোড করে নিয়েছি। এই যে দেখেন এটা, তারপর ফুল স্টক গ্লোবাল এটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ভার্সন 3.0.23। হ্যাঁ, ভার্সন নাম্বারটা আপনারা দেখে রাখেন। এরপর হচ্ছে ওপেনে দিলাম। এরপর এখান থেকে হচ্ছে আমি অটোতে দিব,
অটোতে দিলে কি হবে, প্রথমে চিপটা ইরেজ হবে, প্রোগ্রাম হবে, এরপর হবে ভেরিফাই। এই 3টা কাজই কিন্তু হয়ে যাবে। আর এখানে আপনারা আলাদাভাবে কিন্তু ইজেডপি 2023 এই প্রোগ্রামারে, ইজেডপি 2023 প্লাস এই প্রোগ্রামারে কিন্তু আলাদাভাবে এখানে রিড রাইটগুলো করতে পারবেন। প্রয়োজনে কিন্তু ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন। এই ওএসটা, যে ওএসটা ছিল, আমি ওএসটা ব্যাকআপ নিয়েছি, যার জন্য আর ব্যাকআপটা দেখাচ্ছি না। এখানে রিডে ক্লিক করে রিড করে নিয়ে আপনারা সেভ করে নিতে পারবেন। তাহলে যদি কোনো কারণবশত ভুল ওএস দিয়ে ফেলেন, সেক্ষেত্রেও রাউটার ব্রিক হবে না, পুনরায় আপনারা কিন্তু আগের ওএসটাতে ফেরত যেতে পারবেন যদি সমস্যা মনে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই প্রথমে রিড করে নেবেন। তো এখন বিষয় হচ্ছে, এই যে প্রোগ্রামার, এই প্রোগ্রামারে কিন্তু এই যে ইরেজ, রাইট, ভেরিফাই এগুলো কিন্তু আপনারা ম্যানুয়ালি এখান থেকে করতে পারবেন, আবার অটোতে করতে পারবেন। তো আমি অটোতে করব এই কাজটি। আর আপনারা এই ইজেডপি প্রোগ্রামার যদি আপনাদের প্রয়োজন হয়, ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে এই প্রোগ্রামারটি কিন্তু কিনে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। তো আমি অটোতে দিয়ে দিলাম। এরপর এখানে দেখেন আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে ইরেজ হবে, এই যে চিপটা ইরেজ হচ্ছে, এরপর প্রোগ্রাম রাইট হবে, তারপর হচ্ছে ভেরিফাই হবে। আমাদের একটু সময় লাগবে, তো সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। এখন হচ্ছে ভেরিফাই, রাইট হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পর কাজটা কমপ্লিট হবে। তো এই কাজটা করার সময় অবশ্যই কিন্তু আপনারা যে রম ফাইলটা থাকবে সেটা কিন্তু ব্যাকআপ নিয়ে নেবেন, মানে বায়োস ফাইলটা। এক এক জায়গায় এক এক নামে এই জিনিসটাকে ডাকা হয়। তো বায়োস চিপের এই ফাইলটা অবশ্যই ব্যাকআপ নেবেন, ব্যাকআপ নেওয়ার পর কাজটা করবেন। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট। ওকে, দেখেন এখানে অটো কমপ্লিট দেখিয়ে দিয়েছে। তো আমাদের কাজটা কমপ্লিট। এখন আমি এখান থেকে চিপটা খুলে নিচ্ছি। এই যে এরপর হচ্ছে আমাদের এই যে প্রোগ্রাম হয়ে গেল এই চিপটাতে। এই ইজেডপি প্রোগ্রামার দিয়ে কিন্তু অনেক ধরনের মেমোরিতে আপনারা প্রোগ্রাম করতে পারবেন। তো আজকে এটা একটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম করা চিপটি, বায়োস চিপ বা ইপ্রম বা ফ্ল্যাশার, যে নামেই বলেন না কেন। তো 1 নম্বর পিন দেখে আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। কারো প্রোগ্রামারের প্রয়োজন পড়লে ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে, নিতে পারেন সেখান থেকে। কীভাবে ইনস্টল করবেন সেই ভিডিওটিও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। ওকে, আইসিটা বোর্ডে কানেকশন করে দিলাম। এরপর একটু সময় অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য, গরম অবস্থায় পাওয়ার দেওয়া ঠিক হবে না। তো ঠান্ডা হয়ে গেছে, এখন পাওয়ার দিয়ে দিচ্ছি। এটা 5 ভোল্টে চলে, 5 ভোল্ট করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এটার পাওয়ার এলইডি গ্লো করছে। তো এটা অন হওয়ার জন্য এখন প্রসেস করবে, যদি ওএস ঠিক থাকে। আর যদি ওএস প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু অন হবে না। আলহামদুলিল্লাহ এটা অন হওয়ার প্রসেস করতেছে। পাওয়ার সাপ্লাইয়ে রিডিংটা যদি আপনাদের দেখাই, এই যে দেখেন, তো রিডিং কিন্তু ঠিক আছে আর এটা রান হচ্ছে, আমাদের ওএসটা ঠিক আছে। একটা ফোন, ওকে, এই যে দেখেন রাউটারটি একদম ফুললি অন হয়ে গেছে, গ্রিন এলইডি। একটা ফোনে আপনাদের এসএসআইডিটা দেখিয়ে দিচ্ছি আসছে কিনা। ওয়াইফাই, এই যে এখানে দেখেন শাওমি, নাম কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, শাওমি 9V62। আচ্ছা, এই যে এটা, তো এটাতে আমি কানেক্ট করি, কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন এটার হচ্ছে
আইপিতে যাই, এই যে দেখেন চলে এসেছে এমআই ওয়াইফাই, প্রাইভেসি টিক মার্ক, সিলেক্ট ইয়ার রিজন বাই কান্ট্রি। এখানে হচ্ছে এখন আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটার ওএসটা 192.168.39.1। এরপর ইন্টার, এই আইপি অ্যাড্রেসে হিট করলাম। দেখেন এখানে এমআই ওয়াইফাই ওএসটা দেখেন চেঞ্জ হয়ে গেছে বন্টন ওএস থেকে। এখানে হচ্ছে কান্ট্রিটা আমাদের সিলেক্ট করে দিতে হবে, কান্ট্রি, ব্রডব্যান্ড অ্যাকাউন্ট অনলাইন বা যে কোনো রিয়েল আইপি থাকে সেক্ষেত্রে স্ট্যাটিক আইপি, রিয়েল আইপি সবগুলো দেখেন চলে আসছে, কনফিগার করে নিলে হয়ে যাবে। তো সর্বশেষ একটা কথা আপনাদের জানিয়ে দিই, আপনাদের রাউটার যদি আপডেট দিতে গিয়ে ব্রিক হয়ে যায় আর যদি চালু না হয় সেক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নেই, খুব সহজেই কিন্তু রাউটারকে আবারও সচল করা যাবে। ইজেডপি প্রোগ্রামার বা যে কোনো প্রোগ্রামার ব্যবহার করে নতুন করে ফার্মওয়্যার রাইট করে দিলেই কিন্তু সেই রাউটারটি আবার কাজ করবে। প্রয়োজনে পাঠাতে পারেন আমাদের ঠিকানায়, ভিডিও ডেসক্রিপশনে ঠিকানা রয়েছে। তো দেখতে পেলেন Xiaomi OS দিয়ে দিলাম। এভাবে OS চেঞ্জ করতে পারবেন আপনারা কিন্তু প্রোগ্রামার ব্যবহার করে। এটাতে বন্টন OS ছিল, বন্টন থেকে এখন কিন্তু এটা MI OS হয়ে গেল, দেখতে পেলেন। এই যে Xiaomi এর কানেকশন করে এটা কনফিগার করলেই হয়ে যাবে বাকি সব কিছু। তো ঠিক আছে, দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।